আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর কচুরি বা আলুর খাস্তা। আলুর কচুরিগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। আলুর কচুরি তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি আমি 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন। দিয়ে দিয়েছি আমি এখানে 1/4 চা চামচ লবণ, দিয়েছি 1 চা চামচ রান্নার তেল। এবার তেল আর ময়দাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এখানে একসাথে অনেকগুলো পানি দিয়ে ডো তৈরি করা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আমার একটা সফট ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এরই মধ্যে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। চুলা আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আস্ত জিরা। জিরাটাকে আমি একটু তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি তেলের সঙ্গে নেড়েচেড়ে একটু সফট করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ বা পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ দিয়েছি আমি এখানে গরম মশলা। এরপর সবগুলো মশলা আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর মশলাগুলোকে আমি এভাবে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। আর এতে করে মশলার কাঁচা ভাবটা চলে যাবে। আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা একটা আলু। আলুটাকে আমি সিদ্ধ করে ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি। এবার আমি কাঁচামরিচ আর আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডোটা কিছুক্ষণ রেস্টে থাকার কারণে একদমই সফট হয়ে গেছে। এবার আমি ডোটাকে আবারও কিছুটা সময় মথে নিচ্ছি। এতে করে ডোটা অনেকটাই স্মুথ হয়ে যাবে। ডোটা একটু মথে নেওয়ার পর আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। 1 কাপ ময়দা থেকে আমার 8টার মতো লেচি হয়েছে। সবগুলো লেচি কেটে নেওয়ার পর আমি এখন এখান থেকে একটা লেচি নিয়েছি আর বাকি লেচিগুলোকে আমি আবারও ঢেকে দিয়েছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়। একটা লেচি আমি বোর্ডের উপর রেখে হাত দিয়ে একটু প্রেস করে একটু চ্যাপটা করে নিচ্ছি। লেচিটার চারপাশটা আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে পাতলা করে নিচ্ছি। মাঝখানের অংশটা আমি কিছুটা ভারী রেখেছি, কারণ লেচির ভিতর যখন পুর দিব আর পাতলা অংশটা দিয়ে যখন মুখটা সিল করব তখন কিন্তু অপর পাশটা এরকম ভারী হয়ে যাবে। আর তাই আমি লেচির চারপাশটা একটু পাতলা করে প্রেস করে নিয়েছি আর মাঝখানের অংশটা একটু ভারী রেখেছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলু পুর। আলু পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে চেপে বল শেপ করে নিয়েছি। এরপর আমি রুটির 2 পাশটা এভাবে ধরে এটাকে মুখটা বন্ধ করে দিচ্ছি খুব ভালো মতো। মুখটাকে হাত দিয়ে এভাবে ভালো মতো পেঁচিয়ে পেঁচিয়ে সিল করে নিতে হবে যেন তেলে ভাজার সময় পুরটা বেরিয়ে না আসে। এটাকে খুব ভালো মতো সিল করে নেওয়ার পর আমি হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে নিচ্ছি। এর থেকে বেশি পাতলা করব না, কারণ আলু কচুরিগুলো একটু মোটাই থাকে। একইভাবে আমি সবগুলো আলু কচুরি তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলো আলু কচুরি আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি আলু কচুরিগুলোকে তেলে ভাজতে চলে যাচ্ছি। চুলায় আমি পরিমাণ মতো তেল নিয়েছি আর তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি 2 থেকে 3টা আলু কচুরি। এর থেকে বেশি দেব না। আলু কচুরিগুলো তেলে দেওয়ার পর আমি স্প্যাচুলা দিয়ে এভাবে উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করে নিতে পারেন। এইভাবে উপর দিয়ে তেল দিলে কচুরিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। আমি চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে কচুরিগুলোকে ভেজে নিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। আর এরই মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি কচুরিগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো কচুরি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কচুরিগুলো যেমন ফুলকো হয়েছে তেমনি অনেক বেশি মুচমুচেও হয়েছে। একটু সময় আর ধৈর্য নিয়ে কচুরিগুলোকে ভাজলে কচুরিগুলো কিন্তু অনেকটাই খাস্তা হবে আর ফুলে কিন্তু এরকম ডাবল হয়ে যাবে। আমি একটা কচুরি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।